সম্পন্ন হয়ে গেছে। হে হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। তো আজকের ভিডিও টাইটেল, থাম্বনেল এন্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো যে আজকে কিন্তু আরও একবার কল্যাণী ITI লুমিনাস ক্লাবের যে দুর্গাপুজোর আপডেট, একদম ধামাকাদার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। আজকে 19শে আগস্ট আমাদের সকলের, যারা অডিয়েন্স রয়েছে আমার সকল, এর মধ্যে যারা বোন রয়েছে, দিদি রয়েছে, তাদেরকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আর আমরা প্রত্যেকে কিন্তু জাস্টিস চাই। তো এটা কিন্তু একদম সবাই একদম সর্বস্তরের কিন্তু মানুষের একটাই দাবি, যে দাবি আমাদের সকলের, দাবি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের জাস্টিস। মৌমিতাদির জন্য কিন্তু জাস্টিস আমাদের সকলকেই চাইতে হবে। সেই নিয়ে কিন্তু প্রচুর জায়গায় কিন্তু প্রত্যেক দিন অবরোধ থেকে শুরু করে সমস্ত ধরনের কিন্তু যে ধর্মঘট টাইপ হয় সমস্ত কিছু কিন্তু করা হচ্ছে। যাই হোক, সেই নিয়ে আমি এখন আর বেশি বড় করছি না ভিডিওটা। তো এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী ITI মোড়ে, যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানটায়। আর আপডেট তো দেবো, সেই সাথে উইলিয়াম কাকুর সাথে কথা বলে জানাবো যে এইখানে যে ঝিনুকের কাজ সেটা ঠিক কবে থেকে স্টার্ট হচ্ছে। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আমি আছি পিয়ুষ দাস অ্যান্ড তোমরা দেখছো বং পিয়ুষ। তো এই মুহূর্তে যদি এখন সবার প্রথম যে আপডেটটা আমার সামনে আসছে, দেখতে পাচ্ছ কাঠ, কিন্তু এখানে কাঠের যে স্ট্রাকচার, কাঠের বাটাম দিয়ে যে স্ট্রাকচারগুলো করা হয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত। অ্যান্ড যদি দেখাই, সেই সাথে কিন্তু এটা যে মূল পুজো প্রাঙ্গণ অর্থাৎ বাঁশের যে স্ট্রাকচারের কাজ হয়েছিল, যে আমাদের এখানে যে থিম সেটা তো সকলেই জানো, যে ব্যাংককের অরুণ মন্দির, তার যে বাঁশের স্ট্রাকচার হয়েছে তার ওপর কিন্তু কাঠ হয়েছে। আর এখানে তো এই যে ধাপকাটাগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু এই যে স্তরগুলো হচ্ছে না, দেখো একটার পর একটা যে স্তর হয়েছে এর ওপরে কিন্তু ঠিক এগুলোই লাগানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ দড়ি বাঁধা রয়েছে, এই দড়ির মাধ্যমেই কিন্তু এত বড় বড় যে স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে এগুলো কিন্তু ওপরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন যদি একবার ওয়েদার আপডেটটা দেখাই, দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর, এই মুহূর্তে আমি যে ভিডিও করছি এখনো কিন্তু বৃষ্টি চলছে। যাই হোক, এই বৃষ্টির মধ্যে তোমাদের সকলের সাথে এক্সক্লুসিভ আপডেট দিতে চলে আসলাম। আর কল্যাণী ITI মানেই কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন কিন্তু আপডেট আসতে থাকে। যাই হোক, চলো এবার আমরা ভেতর দিকে প্রবেশ করি। আর এইখানে দেখতে পাচ্ছি আমরা কাঠের যে কাজটা, দেখো বাঁশের ওপর কাঠের যে কাজ টোটাল কিন্তু হয়ে গেছে। দেখো এইখানেও কিন্তু কাঠের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত, এদিক থেকে শুরু করে এদিক, নিচের যে কাঠের স্ট্রাকচার সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত। আর এখন কিন্তু যে মূল মন্দিরের কিন্তু কাঠের স্ট্রাকচারের কাজ কিন্তু চলছে। দেখো এই যে কাঠের স্ট্রাকচার কিন্তু উঠছে। আর এই সাইডের যে গম্বুজগুলো ছিল, যেটা এর আগেও আমরা জেনে গেছি ইতিমধ্যে, যে মূল যে অরুণ মন্দির তার কিন্তু মূল মন্দিরের যে চারদিকে কিন্তু 4টে গম্বুজ রয়েছে, বাট এই মাঠের গ্রাফ অনুযায়ী কিন্তু পিছনের 2টো গম্বুজকে বাদ দেওয়া হচ্ছে অ্যান্ড সামনের গম্বুজ দুটোই কিন্তু খালি এখানে আমরা দেখতে পাবো। আর এখানে দেখতে পাচ্ছি কাঠের স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে প্রস্তুত। চলো এবার আমরা মূল যে পুজো প্রাঙ্গণ বা মূল যে মণ্ডপ সেখানটায় প্রবেশ করি। যে মূল প্রবেশদ্বার হতে চলেছে এই পোর্শনটা, এইখানেও কিন্তু কাঠের যে স্ট্রাকচার, কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত। এখানে দেখতে পাচ্ছ কাঠের বাটামের কাজ কিন্তু ইতিমধ্যে প্রস্তুত। আর এখানে কিন্তু কাঠের বেশ কিছু স্ট্রাকচার রাখা রয়েছে। আর সেই সাথে দেখো এখানেও কিন্তু পুরো ইন্টেরিয়ারের যে কাঠের কাজ সেটা দর্শন করি, সেই জায়গাটায় দেখি এবং সেখানে কতটা কি কাজ হয়েছে। তো আমরা এখন একদম যে মূল পুজো প্রাঙ্গণ সেখানটায় দেখো চলে আসলাম। আর এই যদি একবার ওপরটা তোমাদেরকে দেখাই, দেখো ওপরে কিন্তু কাঠের কাজ, কাঠ এবং প্লাই যেটার কম্বিনেশন হচ্ছে, পুরো কাজ কিন্তু এখানে শেষ। এখানে দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু প্লাইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আর দেখো চারিদিকে যদি প্লাইয়ের যে কাজগুলো ছিল ভেতরে সেগুলো কিন্তু প্রায় শেষ, 90% কাজ কিন্তু শেষ এখানে ভেতরের ইন্টেরিয়ারের। আর উইলিয়াম কাকুর সাথে কথা বলে আমরা জেনে নেব যে এখানে ঝিনুকের কাজ ঠিক কবে থেকে শুরু হচ্ছে। দেখো ওপরের কাজ থেকে, ওপরের কাজগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত। এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জা আমাদের জন্য অপেক্ষা করছে। আর যেটা প্রত্যেকবারের এখানে চমক থাকে, মায়ের গায়ে কিন্তু আসল সোনার গয়না পরানো থাকে। আর এখানে আলোকসজ্জার মাধ্যমে কিন্তু সেই যে মাতৃ প্রতিমা সেটা আরো বেশি কিন্তু উজ্জ্বল হয়ে ওঠে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু প্রচুর কাঠের যে বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু এখানেও রয়েছে। এগুলো মেবি বাইরের আউটসাইডের কাজে
ইউজ করা হবে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু কাঠের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে রাখা রয়েছে, আর এখানে কিন্তু কাঠের যে স্ট্রাকচারের কাজ সেগুলো চলছে। অর্থাৎ বুঝতে পারছো বাইরে প্রাকৃতিক দুর্যোগ থাকলেও ভেতর কাজ সেটা কিন্তু এখানে হচ্ছে। এটা যতদূর মনে হচ্ছে বাইরে যে গম্বুজগুলো আমরা দেখতে পেলাম দুটো, আর মূল পুজোর যে চূড়োটা মানে মূল যে মন্দির তার যে চূড়া সেগুলোই কিন্তু এখানে বানানো হচ্ছে। দেখো এই একটা অ্যান্ড ইতিমধ্যে এই আরো একটা রয়েছে, এই তিনটে কিন্তু এখানে প্রস্তুত, আর এই তিনটি মানে ওখানেই মোস্ট প্রবাবলি ওখানেই ইউজ করা হবে, তো এখনো আমি সেটা বলতে পারছি না। আর এখানে দেখো প্লাইয়ের কাজ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে। দেখো ডিজাইনগুলো দেখছো, বেশ সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো ইতিমধ্যে কমপ্লিট আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এখনই ঠিক এরকম মানে তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখনই কিন্তু একটা সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু সেজে উঠেছে পুরো পুজো মণ্ডপটা। এরপরে যখন এর ওপর ঝিনুকের কাজ হবে এবং সেই সাথে আলোকসজ্জার কাজ হবে তখন ঠিক কতটা সুন্দরভাবে কিন্তু চারিদিকটা সেজে উঠবে। তো চলো ওইখানে দেখতে পাচ্ছি উইলিয়াম কাকু রয়েছে, উইলিয়াম কাকুর সাথে গিয়ে কথা বলে আসি যে কিরকম ঠিক মানে ভেতরে যে মানে গোডাউনে কিন্তু ঝিনুকের কাজ চলছে, তো ঝিনুকের কাজটা কতদূর এগিয়েছে সমস্ত আপডেট তুলে ধরবো এই ভিডিওতে, যা শেষ অবধি দেখতে কত। চলো এবার উইলিয়াম কাকুর সাথে কথা বলে নি। তো এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবের যে মূল যে থিমের যে প্ল্যানার তাকে, আমাদের উইলিয়াম কাকুকে। কাকু কেমন আছো? আর আমাদের সকলের পক্ষ থেকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, কাজ তো বেশ অনেকখানি এগিয়ে গেছে। বৃষ্টির জন্য একটু পিছিয়ে আছি, কাজ আগায়নি, এখনো অনেক কাজ বাকি আছে। তবে চেষ্টা করছি আমরা এই প্রতিকূলতার মধ্যে দিয়েও আমরা কাজ টাইম মতো কমপ্লিট করা। আচ্ছা, যেটা এবার যে মূল চমক ঝিনুকের কাজ, সেটা তো যতদূর আগের দিনই বললে যে গোডাউনে কাজটা শুরু হয়ে গেছে, তো ওখানে কাজ কতদূর এগিয়েছে? আগিয়েছে মোটামুটি, ভেতরের কাজটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এখন বাইরের কাজটা করেছে। আর দর্শনার্থীরা এটা ঠিক কবে দিয়ে দেখতে পারবে, মানে ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে? আশা রাখছি মানে এটা কমিটির উপরে ডিসিশন, তবে আমরা এই মাসের শেষের দিকে ভেতরের কাজ শুরু করব, ঝিনুকের কাজগুলো শুরু করব। আর আমাদের উদ্বোধনটা মহালয়ের একদিন আগে বা পরে হবে, এখন ওগুলো এখনো কিছুই ডিসাইড হয়নি, তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া। আচ্ছা, তো এইবার মায়ের শরীরে ঠিক কতটা গয়না থাকছে? গতবারের থেকে একটু বেশি থাকবে, সেন্ট্রাল গোল্ড তারা জানিয়েছে কমিটিকে যে এবার একটু বেশি পরিমাণে রয়েছে। আচ্ছা, আর কাজ কতদিনে, মানে কাজটা এখন মানে কাঠের যে স্ট্রাকচার রয়েছে সেটা তো অনেকখানি হয়েই গেছে প্রায় বলা যায়, উঠেছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। আচ্ছা, এবার লাইট শোটা কিরকম হবে? লাইট শোটা এবার গতবার ছিল গ্র্যান্ডলিস বড় আদলে ছিল, এবার এই মন্দিরের আদলেই আমাদের লাইটিংটা হবে, লাইটিংও চমক থাকবে। আচ্ছা, লাইটিং মানে সব দিক দিয়ে একটা দর্শনার্থীর জন্য চমক অপেক্ষা করছেই। আর যেটা না বললেই নয়, মানে এখন তো বৃষ্টি হচ্ছে, পুজোর সময় এবার কি এখান দিয়ে সিঁড়ি হবে নাকি একদম টান টান হাঁটা? সিঁড়ি হবে না, গতবারের মতোই থাকবে না, এবার দিয়ে একদম স্ট্রেট হাঁটা হবে। আর চারিদিকে ঠিক কিরকম কারুকার্যটা হবে, মানে বাইরেও কি আমরা ঝিনুকের কাজ দেখবো? বাইরেও আমাদের সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন ধরনের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হাতের কাজের মাধ্যমে পুরো জিনিসটা ফুটিয়ে দিই। আচ্ছা, ধন্যবাদ। তো উইলিয়াম কাকুর সাথে তো কথা বলে তোমরা জানতেই পারলে যে ভেতরে কিন্তু মানে এদের যে গোডাউন রয়েছে, গোডাউনে কিন্তু অনেকখানি ঝিনুকের কাজ হয়ে গেছে এবং এই মাসের শেষেই, অর্থাৎ এটা আগস্টের শেষেই কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে যাচ্ছে। আজকে 19 তারিখ, তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে যেহেতু 31শে মাস, 30শে মাস, 30শে মাস, তাহলে আর মাত্র কিন্তু 11 দিনের মতো অপেক্ষা, তারপরে কিন্তু এখানে ঝিনুকের কাজ শুরু হয়ে যাবে। আর আমরা সকলে কিন্তু ঝিনুকের কাজ যখনই শুরু হবে সেই সাথে তোমাদের কিন্তু আপডেট তুলে ধরবো, তো সেই জন্য কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যাই হোক, চলো এবার যদি এইখানটা দেখা, এখানেও কিন্তু কাঠের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে অনেকখানি হয়ে গেছে। দেখো মানে এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে, দেখতে পাচ্ছ। মানে চারিদিকে কিন্তু কাজের একটা রমরমা কিন্তু ব্যাপার চলছেই, কারণ এই বৃষ্টির মধ্যে একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু এরা কাজ চালিয়ে যাচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছো ঠিক কতটা দ্রুত গতিতে এদের কাজ এগোচ্ছে। তো দেখতে পেলে কাজ কতদূর এগিয়ে গেছে। আর যেটা একদমই আপডেট, মানে এখানের যে কারেন্ট আপডেট যেটা বলা যায় যে ঝিনুকের কাজ ঠিক কবে দিয়ে শুরু হতে চলেছে আর তোমরা ঠিক কবে দিয়ে দেখতে পারবে সেটাও তো জেনেই গেলে। যাই হোক,
আর আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিন্তু ততক্ষণের জন্য একটা কথা যেটা বারবারই না বললে নয়, যে আমাদের সকলের কিন্তু জাস্টিসটা প্রাপ্য। শুধু আমাদের না, প্রত্যেকটা মানুষের কিন্তু এখানে একটা জাস্টিস আমরা কিন্তু চাই চাই চাই। কারণ তুমি একটা, যদি সকলেই আশা করি এত ইতিমধ্যে জেনে গেছো, এমন একটা ঘটনা যেটা মানে যাদেরকে কোনোদিন এক করা যায় না, বাঙাল ঘটি, তারাও কিন্তু একত্রিত হয়ে কিন্তু এখন জাস্টিস চাইছে। অর্থাৎ বুঝতে পারছো যে মানে কাজটা ঠিক কতখানি, মানে এটা তো আমরা প্রত্যেকেই জানি যে কাজ অনেকখানি ভুল হয়েছে। মানে যে জিনিসগুলো বলেছেন বেশ কিছু আধিকারিকরা রয়েছেন, আমি নাম নিচ্ছি না, তারা কিন্তু বেশ কিছু এমন অনেক কথা বলে ফেলেছেন যেগুলো মানে অ্যাজ আ হিউম্যান মানে খুব বাজে, মানে খুবই বাজে, মানে চরম বাজে যেটাকে বলা যায়। মানে টোটালি সবাই ওটার প্রোটেস্ট করছে। যাই হোক, এই নিয়ে আমি বেশি কিছু বলবো না, আবার অনেকটা পলিটিক্যালি চলে যায় ব্যাপারগুলো। যাই হোক, তো আমাদের সকলকে জাস্টিসটা দাবি করতেই হবে, অ্যান্ড আমরা প্রত্যেকেই কিন্তু জাস্টিসটা প্রাপ্য। তো শেষে একটাই কথা বলবো যে দিদি ঠিক কতখানি পূর্ণ করেছিলেন যে এত ভালো একজন মানে আমি যেগুলো বেশ অনেক তো আপডেট পেলাম, মানে একজন ডাক্তার হয়ে তার হাতের লেখা প্রচুর সুন্দর ছিল। অ্যান্ড সেই সাথে সে মানে এমন একজন ডাক্তার যার কোনো অ্যাটিটিউড নেই বা ফিস খুবই ন্যূনতম, কিন্তু তার একটা ফিস ছিল। তার ইচ্ছা ছিল কিন্তু যে সে তোমাদের মানে যারা গরিব দুস্থ রয়েছেন তাদেরকে সেবা করে তাদেরকে সুস্থ করে তোলে। কিন্তু দেখো কি একটা মানে কতটা ঠিক মানে জাস্ট বলার বাইরে একটা ইনসিডেন্ট হয়ে গেল তার সাথেই। বাকি সবাই এখন কিন্তু সবাই সব আস্তে আস্তে মানুষ ভুলে যেতে শুরু করেছে। বাট একটা সময় কি আমাদের মনে থেকে যাবে, আমরা যখন বড় হব, যে রাখির দিন থেকে শুরু করে স্বাধীনতা দিবসের আগের দিনও কিন্তু আমরা পথে নেমেছি মানব জাতির যে নারীরা রয়েছেন তাদেরকে স্বাধীন করার জন্য। যাই হোক, আর বেশি কিছু বলবো না, হয়তো কিছু ভুল বলে থাকতে পারি এই বিষয়ে। আমি এই জন্যই এতদিন ধরে কিছু বলছিলাম না, কারণ কি বলবো কার মানে কিছু হয়তো ভুল এদিক ওদিক হয়ে গেলে সেটা খারাপ দিকে চলে যাবে। যাই হোক, তো অনেকেই বলছো যে এটা নিয়ে কথা বলো দাদা, মানে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার বলাটা উচিত। যাই হোক, যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর এই ভিডিওটা এই অবধি থাক, সকলে সাবধানে থাকো, আর উই ওয়ান্ট জাস্টিস।